আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সদ্য জালিম মুক্ত বাংলাদেশে বিভিন্ন দাবি দেওয়া উঠছে বিভিন্ন কর্নার থেকে, বিভিন্ন দিক থেকে, প্রবাসীদের বা বিভিন্ন জনদের। এর মধ্যে হজ এবং ওমরায় যাতে মানুষ সিন্ডিকেট মুক্তভাবে আসতে পারে, ভালোভাবে আসতে পারে, কম দামে আসতে পারে, সেই বিষয়েও কিছু দাবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় আসতেছে। আমার চোখে এসেছে এক ভাই বা একটি পেজ, তারা লিখেছেন যে হজ ওমরায় যদি সিন্ডিকেট ভাঙা যায় তাহলে ৩ লাখ টাকায় হজ এবং ৫০-৬০ হাজার টাকায় ওমরা করা সম্ভব। আমি আসলে এই কারণেই মানুষের ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্যে এই ভিডিওটা করছি, কারণ এই হজ ওমরার সিন্ডিকেটের বিষয়টা একটু অন্যরকম। হয়তোবা অনেকে ধারণা করেন যে হজে যারা নিয়ে আসেন বা ওমরায় যারা নিয়ে আসেন, যেই সব মোয়াল্লেমরা থাকেন, যেই সব এজেন্সি নিয়ে আসেন, তারা হয়তোবা এই সিন্ডিকেট করে এটা বাড়িয়ে ফেলে বা কমিয়ে ফেলে। বিষয়টি এরকম। আসলে বিষয়টি এমন নয়। হজ ওমরার খরচটা একটা জায়গায় বৃদ্ধি হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র প্লেন ফেয়ার। এরপরে ডলারের মূল্য বৃদ্ধির কারণে কিছু বেড়েছে, বা রিয়ালের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে কিছু বেড়েছে, এইটা সামান্য। আপনারা যদি খেয়াল করে দেখেন, যারা সৌদি আরব থেকে বাংলাদেশে আপ ডাউন টিকিট কাটেন, তারা হয়তোবা পিক টাইমেও যদি টিকিট কেটে থাকেন, তারা ট্রানজিট ফ্লাইটে হয়তোবা ৪০-৫০ হাজার টাকার মধ্যে তারা টিকিট কেটে আসতে পারেন। কিন্তু যখন ওমরায় কেউ আসেন, সেই ওমরার টিকিট ফেয়ারটাও বাংলাদেশ থেকে কাটতে হয় ৭৪ থেকে ৮০-৮৬, অনেক সময় ৯০-৯২ হাজার টাকা পর্যন্ত। ট্রানজিট ফ্লাইটের কথা আমি বলছি। ডিরেক্ট ফ্লাইটে এখান থেকে যারা যান, দেখা যায় ৬০-৬৫ হাজার টাকার মধ্যে আপ ডাউন টিকিট কাটেন। আমি যতটুকু জানি, আমার ভুল হতে পারে, আবার কোনো সময় বাড়তে কমতে পারে। কিন্তু যখন আমরা ওমরায় আসি, তখন এই টিকিট ফেয়ারটা হয় ৮৫-৮৬ থেকে ৯০-৯২-৯৫। রমজান মাসে এটা গিয়ে ১,৫,৭ হাজার টাকা পর্যন্ত হয়ে যায়। মূল সমস্যাটা কিন্তু টিকিট সিন্ডিকেট। এটা শুধুমাত্র হজ ওমরার ক্ষেত্রে না। আমি যাদের কথা বললাম, সৌদি আরব থেকে যারা বাংলাদেশে যান, তারা সাধারণ টিকিট যারা কাটেন তারা, আবার যারা কাজে সৌদি আরব বাংলাদেশ থেকে যদি টিকিট কেটে আসেন, তাদেরও কিন্তু এরকমই টিকিট কাটতে হয় এত দাম দিয়ে। আপনার মাঝখানে আমরা দেখেছি মালয়েশিয়াতেও টিকিটের ফেয়ার অনেক বেড়ে গিয়েছে। সিন্ডিকেটটা মূলত টিকিট সিন্ডিকেটটা আসলে হজ ওমরার সাথে যারা সংশ্লিষ্ট, যারা বিজনেস করছেন, তাদের সিন্ডিকেটের কারণে এটা হয়নি। আরেকটি জিনিস, ওখানে ওই ভাইয়েরা লিখেছেন যে ৫০-৬০ হাজার টাকার মধ্যে ওমরা করা সম্ভব। এটা আসলে অবান্তর একটা কথা। কারণ আমি আমার কাছে যতটুকু মনে হয়, যতটুকু আমি জানি, যে টিকিটের সিন্ডিকেটটা যদি কমে, তাহলে ৪৫ থেকে হয়তো বা ৫০ হাজার টাকার মধ্যে টিকিটটা নেমে যেতে পারে, যেটা ৭৪ থেকে ৮৬ হাজার টাকা বা ৮৭ হাজার টাকা এরকম হয়। তাহলে এইখানটায় বড় একটা গ্যাপ। এইখানটায় গ্যাপটা কোনো জায়গায় ২০-২৫-৩০ হাজার টাকার মতো কমতে পারে এইখানটায়। তাহলে আপনি কেউ যদি এখন ১,১০,০০০ টাকায় বা ১,১৫,০০০ টাকায় প্যাকেজ করেন, সে যদি ২০ হাজার টাকা কমে যায়, তাহলে তো এইটাই নেমে আসে ১,০০,০০০ টাকার নিচে। পার্থক্যটা এতটুকুই। আর সবাই তো একরকম প্যাকেজ করে না। কারো হোটেলের ফেয়ার বেশি, কেউ একটু ভালো প্লেনে টিকিট কাটার চেষ্টা করেন। যেমন আমি যেটা করে থাকি, আমার হোটেল ফেয়ার, কারো হোটেল ফেয়ার আছে ধরেন ৯-১০ হাজার টাকার মধ্যে, এই ১৩-১৪ দিনে তাদের হোটেল ফেয়ার হয়ে যায়। আবার আমার যেটা লাগে, আমার হোটেল ফেয়ারে মক্কায় মদিনায় হোটেলে আমার খরচ হয়ে যায় ৩০-৩২ হাজার, ৩৪ হাজার টাকা পর্যন্ত হয়ে যায়। তাহলে আমার খরচটা ওই মানের হোটেল হওয়ার কারণে আমার খরচটা একটু বেড়ে যায়। আবার কোনো প্লেনে আছে ধরেন ৭২-৭৪ হাজার টাকায় তারা আসতেছে, বা ৭৫-৭৭ হাজার টাকায় আসতেছে। আবার কোনো প্লেনে আছে ট্রানজিট প্লেনই, সেইটা আছে ৮৬ হাজার থেকে ৯০ হাজার টাকা হয়ে যায়। সেইখানটায় একটু খরচ বাড়ে। খরচটা এইখানে আপ ডাউন করে, এবং এই খরচের সাথে সার্ভিস জড়িত। আপনি খরচ কম দিয়ে আসবেন, সার্ভিসটা ওরকম পারবেন। গত ২-৩ দিন আগে আমার সাথে একজন ওমরায় এসেছেন, তার সাথে তার কলিগ একজন দেখা হয়েছে মসজিদে বসে। সে বলেছে যে তারা খুব কষ্টে এসেছে, তার সাথে ১৫-২০ হাজার টাকা যদি বেশি খরচ করে আসতাম, তাহলে আমার এই কষ্টটা হতো না। আসলে সস্তার ৩ অবস্থা, উনি এরকম কথা বলতেছিলেন। এরকম সার্ভিসের ক্ষেত্রে কম বেশি আছে, টাকা কম বেশির সাথে। আর মূল খরচটা বাড়েই হচ্ছে প্লেন ফেয়ারে। আপনি যদি হজের ক্ষেত্রে খেয়াল করেন, যেই প্লেন ফেয়ার সৌদি আরব থেকে ডিরেক্ট ফ্লাইটে ৬০-৬৫ হাজার টাকা হতে পারে, এইটা হজের সময় ওয়ান ওয়ে হয়, প্যাসেঞ্জার হয়তো বা এখান থেকে কম যায়, এই ফেয়ারটা ১,০০,০০০ টাকা হতে পারে বা ৯০ হাজার টাকা হতে পারে। যদি ১,০০,০০০ হয়, তাহলে এবছরও যারা হজে এসেছেন তারা প্লেন ফেয়ার দিয়েছেন প্রায় ২ লাখ টাকা। এইখানে তো ১,০০,০০০ টাকা কমে যায়। মূল পার্থক্যটাই এখানে। এবছরে
মিনিমাম হজের প্যাকেজ ছিল 5,90,000 টাকা, সেখান থেকে যদি 1 লাখ টাকা কমে যেত তাহলে 4,90,000 টাকা হয়ে যেত। আর কিছু কিছু বিষয় আছে হজের সাথে, যেমন এখানে ট্রান্সপোর্ট আছে, এবং হজের যে এই যে ভিসাগুলো নেয় এখানে সার্ভিস দেওয়ার জন্য কিছু কোম্পানি আছে, ওই শরিকের মাধ্যমেই আসলে ভিসা নিতে হয়, ওই শরিকেই ভিসা করিয়ে দেয় এবং তাদের আন্ডারেই আপনাকে এখানে থাকতে হয়। তারা এখানে আপনাকে ট্রান্সপোর্ট দিবে, তারা এখানে আপনাকে বড় কোনো সমস্যায় যদি আপনি পড়েন, শারীরিক অসুস্থতায় পড়েন, তারাই দায়িত্ব নিবে, তারা আপনাকে দেখবে। এই বিষয়ের কারণে আসলে নানান রকম খরচ, এটা শুধুমাত্র ভিসা খরচ না। আর একটা হচ্ছে মূল হজের সময়, ওই সময় কিন্তু সৌদি যে মোয়াল্লেম থাকে তাদের একটা বড় খরচ আছে। মিনায়, মুজদালিফায়, আরাফায়, এই জায়গাগুলোতে আপনাকে অ্যারেঞ্জ করার জন্য, এই জায়গাগুলোতে আপনাকে রাখার জন্য ওই কদিন খাওয়া দাওয়া, ট্রান্সপোর্ট দেওয়া, বা আগে আসা থেকে আবার এয়ারপোর্টে যাওয়া পর্যন্ত এই যে ট্রান্সপোর্ট দেওয়া, ওই খরচের মধ্যে এটা হয়। এই খরচটা একদম নিতান্তই কম নয়। সেজন্য হজ এবং ওমরার খরচটা আসলে নির্ভর করে প্লেন ফেয়ারের ক্ষেত্রে অনেকটা বেশি। এটা শুধুমাত্র মোয়াল্লেম অথবা হজ ওমরা যারা বিজনেস করেন তাদের সিন্ডিকেটের কারণে হয়েছে, এই বিষয়টি ঠিক নয়। আমি ভুল ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা দাবি করছি যে বাংলাদেশে টিকিটের সিন্ডিকেটটা ভাঙবে এবং হজ ওমরা সহ যারা প্রবাসে থাকেন তারাও সহজে আসা যাওয়া করতে পারবেন কম পয়সায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দেশকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।